না, আজকে আর বাইরের ওয়েদার দেখিয়ে নয়, আজকে আমার টুকটাক কিছু কাজের সাথেই ব্লগটাকে স্টার্ট করছি। তো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, চা খেয়ে নিয়েছি, এবার বেডটাকেও ক্লিন করে নিয়েছি। প্রতিদিনকার এটা তো আমার একটা ডেলি রুটিনের মধ্যেই থাকে, আর যেটা তোমাদের সাথে প্রতিদিনকারই আমি যখনই ব্লগ করি না কেন সেটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি। তো তারপর ব্রেকফাস্টটা করা কমপ্লিট হয়ে গেছে। তো অনেক দিন ধরেই না ফ্রিজে একটা মোচা ছিল, তো আমার শাশুড়ি মা কিনে রেখেছিল, তো আজকে সেটা রান্না করা হবে, তাই সেটাই বসে বসে ছাড়াচ্ছিলাম। এইসব জিনিসগুলো আমি খুব একটা রান্না করতে পারি না, তবে মোচা ছাড়াতে তো অনেকক্ষণ টাইম লাগে, তাই সেটাই বসে বসে ছাড়িয়ে দিচ্ছিলাম। আর অন্যদিকে আমার শাশুড়ি মা সব কাজগুলো কমপ্লিট করছিল। তো তার মাঝখানে আর কোনো কিছু ভ্লগ করিনি। আমার খাওয়া দাওয়া স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট শুয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। এখনও দুপুরে কোনো দিন ঘুম আসে, আবার কোনো দিন ঘুম আসে না, তাই যখন ঘুম আসে না তখন বসে একটু এডিট করি, ঘুরপাক খাই, এইসবই করি। আর আগের দিন ওই যে বাবার দোকানে গিয়েছিলাম, তো সেদিনকার মা তালের বড়া বানিয়ে নিয়ে এসেছিলো আমার জন্য, সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর শুধুমাত্র যে তালের বড়া সেটা নয়, তার সাথে তালের ক্ষীরও বানিয়ে পাঠিয়েছিল। আসলে আমার ওই জিনিসটা না রুটির সাথে খেতে বেশি ভালো লাগে, তো সেই জন্য প্রতিদিন রাত্রিবেলা বা সকালবেলা আমি একটুখানি রুটি দিয়ে খাই। এ বাড়িতে অতটা কেউ ওটা পছন্দ করে না, একমাত্র আমি খাই। মা মোমো করবে বলেছিল, তো সেই জন্য যে কাটাকুটিগুলো দরকার ছিল, মানে ভেজিটেবলস বলো, তারপরে হচ্ছে একটু ধনেপাতা, একটু রসুন, একটুখানি আদা, এই সমস্ত জিনিসগুলো ছুরি দিয়ে বসে বসে কাটছিলাম। কারণ ছুরি দিয়ে না খুব ভালো কুচি করতে পারি আমি, আর বটি দিয়ে না আমি অতটাও ভালো পারি না, আর উল্টে অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য আমি ছুরি দিয়েই বেশি ভালো পারি বলে তো বসে বসে ওইগুলো কাট করছিলাম। আর সাথে এই রেসিপিটা আমি কিন্তু অলরেডি আমার ইউটিউব এবং ফেসবুক পেজে শেয়ার করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি তারা ঝটপট গিয়ে দেখে নাও। খুবই ইজি আর সিম্পল একটা রেসিপি। চটজলদি মোমো খেতে যদি ইচ্ছে হয় বাড়িতে, তাহলে ঝটপট বানিয়ে নিতে পারবে। আর ওই রেসিপির ভিডিওটাতে না অনেক সুন্দর সুন্দর কমেন্টস পেয়েছি তোমাদের কাছ থেকে, আর তোমাদের ওই রেসিপিটা খুবই পছন্দ হয়েছে, তার জন্য আমারও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তো ওই সমস্ত কাটাকুটি হয়ে যাওয়ার পর এখন একটু চা বসিয়েছি, কারণ বাড়িতে পাপা আর আমার শাশুড়ি মা দুজনেই মানে সন্ধ্যেবেলাটা চা খায়। আর আমার সাথে সাথে আমার শ্বশুরমশাইও কিন্তু প্রচণ্ড চা লাভার, তার তো চা ছাড়া চলেই না। চায়ের পর্ব মিটিয়ে আবার মোমোর পর্বে চলে এসেছি, কারণ মোমোগুলো ভালো করে একটুখানি কোটিং করে দেওয়ার ব্যাপার ছিল, তো সেগুলোই করে দিচ্ছিলাম। আর এই স্ট্রিমটা আমার শাশুড়ি মাই করছিল। এরই সাথে সাথে আরেকটা ভালো খবর তোমাদেরকে দেওয়ার আছে। অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো, কিন্তু সামহাও সেটার বলাই হচ্ছিল না। আমি কিন্তু ফেসবুক থেকে আমার ফার্স্ট পেমেন্ট পেয়ে গিয়েছি, আর সেটা আমার কাছে একদমই আনএক্সপেক্টেড ছিল, আর খুবই সামান্য একটা অ্যামাউন্ট, কিন্তু যেহেতু প্রথমবার পেয়েছি তা সেটার আনন্দটাই আলাদা। আর এই সব কিছুর জন্য তোমরা যদি আমার পাশে না থাকতে, তাহলে এটা কোনো দিনই সম্ভব হতো না। দেখো, গল্প করতে করতে আমাদের মোমোও একদম রেডি হয়ে গেছে, আর রেসিপিটা যেহেতু আমি দেখিয়ে দিয়েছি, তাই এখানে আর ভালো করে দেখালাম না। বাই।